শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবি শঙ্কর বসুর সমর্থনে হাওড়ার ডোমজুড়ের বেগড়ি এলাকার একটা বিজয় সংকল্প সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং নাম না করে শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, এই দলের সবাই বলে যে মুসলমান ভোট ব্যাংক, এই পার্টির সব থেকে বড় ভোট ব্যাংক দুর্নীতি। যে যত দুর্নীতি করবে সে এই পার্টির মেম্বার হবে, যে যত বড় দুর্নীতি করবে সে তত বড় লিডার হবে, যে যত ব্যক্তিগতভাবে মানুষকে আক্রমণ করবে, অসম্মান করবে, সে আরও বেশি বড় মাপের লিডার। যে যত মহিলাদের অসম্মান করে সে তত বড় মাপের নেতা। আসুন শোনাই কি বলছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী, শুনি। দুর্নীতি হলো যে ভোট ব্যাংক, যে দুর্নীতি করে সেই পার্টির মেম্বার হয়, যে বড় দুর্নীতি করবে সে বড় লিডার, যে মানুষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তাকে ইনসাল্ট করবে, তাকে বেইজ্জত করবে, সে আরো বড় লিডার। যে কোনো মহিলাকে অপমান করবে, তাদের সাথে ব্যাড ব্যবহার করবে, সে তার থেকে বড় লিডার। এদের সব লিডারের র্যাঙ্ক আছে, বুঝেছেন? এরা হলো সেই ধরনের লিডার। কিন্তু আমি বলছি, আপনারা একটুখানি ভালো করে ভাবুন, আপনারা কাকে ভোট দেবেন আর কেন ভোট দেবেন। আমি ওই যা ফালতু বক্তৃতা করি না। আপনি নিজের মনকে জিজ্ঞেস করুন, ঠিক ভোট দেওয়ার আগে 5 মিনিট ভেবে ভোট দেবেন। আপনি কাকে ভোট দেবেন এবং কেন ভোট দেবেন। 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্রের বিজেপি সরকার। ভোটের আগে থেকেই এই ইস্যুতে সুর চড়িয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিনের সভা থেকে মিঠুন বলেন, রাজ্যের 100 দিনের টাকা বিজেপি নয়, আটকে দিয়েছে ক্যাগ। হিসেব না দেওয়ায় রাজ্যের 100 দিনের টাকা আটকে দেওয়া হয়েছে। সেই টাকার অঙ্কটাও জানিয়ে দেন মিঠুন বলেন, 2,30,000 কোটি টাকার হিসেব দেয়নি রাজ্য। তিনি বলেন, বিজেপি 100 দিনের টাকা দিচ্ছে না। টাকা কি বিজেপির, না এটা ক্যাগ আটকেছে? ক্যাগ বলেছে পশ্চিমবঙ্গে 2,30,000 কোটি টাকার কোনো হিসেব মিলছে না, তাই এখন কোনো রকম টাকা রিলিজ করবেন না পশ্চিমবাংলাকে। এত টাকা কোথায় গেল? এই টাকা আমার আপনাদের ট্যাক্স পেয়ারের টাকা, অর্থাৎ এই টাকা আমার আপনার ট্যাক্স পেয়ার টাকা। এই হিসেব না দিলে টাকা দেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন, মোদী সরকার 12,500 টাকা দিয়েছিল বাথরুম করার জন্য, এখন সেটাও ঝেড়ে দিচ্ছে। আমফানের সময় ট্রিপল ঝেড়ে দিয়েছে, এটা কি পার্টি? তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন যে আপনি 2,30,000 কোটি টাকার হিসেব দিয়ে দিন, তারপরে যদি টাকা না দেয় তাহলে আমি আপনার সঙ্গে অন্য ফুটে হাঁটবো ও টাকা দিতে হবে বলে বলবো। শোনাই আর কি বললেন এদিন মিঠুন চক্রবর্তী। বিজেপি কারো পয়সা লাগেনি। ক্যাগ রিপোর্টে লিখেছে পশ্চিমবঙ্গের কোনো টাকার পয়সা মিলছে না, এদের এখন কোনো টাকা রিলিজ করবে না। এবার একটু শুনুন, টাকার হিসেব তো দেয়নি। কত লক্ষ টাকার হিসেব দেননি। ক্যাগ টাকা 1,000 টাকা, 1 কোটি টাকা, 1,000 কোটি টাকা না, 2,30,000 কোটি টাকার হিসেব দেয়নি পশ্চিমবঙ্গ। 2,30,000 কোটি, এক হাত পয়সা নয়। সে পয়সা কোনো গেল কোথায়? কোথায় গেল? বড় বড় কথা বলছেন, 100 দিনের টাকা দেন, 100 দিনের। কে দেবে টাকা? বাবা যদি পয়সা দেয় 100 টাকা, যা মুদির দোকান থেকে এটা কিনে নিয়ে, তারপরে বাবা হিসাব চাইবে না? তো বাবা হিসাব চাইছে, মিথ্যে কথা বলে বেড়াচ্ছে আমাদের 100 দিনের টাকা দিচ্ছেন, 100 দিনের টাকা দিচ্ছেন। আরে আপনি আগে 2,030 কোটি টাকার হিসাব দিন। আর যদি চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি যদি সত্যি হন, প্রেস কনফারেন্স করুন, করে দেখুন এই যে আমি 2,30,000 কোটি টাকার হিসাব দিলাম, এরপরেও 100 দিনের টাকা দিচ্ছে না। আপনাকে কথা দিচ্ছি, আপনি তো পথে নামবেন, তার সঙ্গে সঙ্গে আমি ওই ফুটপাতে আমিও হাঁটবো আর বলবো এইবার সব হিসাব দিয়েছে, এবার পশ্চিমবঙ্গকে টাকা দিন, আমরা গিয়ে সেন্টারে দাবি করবো। এত টাকা নিলেন কোথায়? কোথায় গেল 2,30,000 কোটি টাকা? আর বলবো কি, প্রধানমন্ত্রীজি বাথরুম তৈরি করার জন্য 12,500 টাকা দিয়েছিলেন, সেটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। ভাবতে পারেন, 12,500 টাকা বাথরুম তৈরি করার জন্য সেটা ছেড়ে দিয়েছে। ও আমফানের তেরপল পেপাল তো ছেড়েছিল, এখন বাথরুম ঝাড়ছে। তারা কি পার্টি পায়? এই পার্টির একটা দুর্দান্ত জ্ঞান আছে, জানেন? এই পার্টির সবাই বলে না মুসলমান ভাই বোনরা এদের ভোট ব্যাংক, মিথ্যে কথা। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো।
শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুর সমর্থনে হাওড়া ডোমজুর বেগড়ি এলাকা একটি জনসভায় উপস্থিত হন মিঠুন চক্রবর্তী। অভিনেতা মিঠুন চক্রবর্তী সেইখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন। তিনি বলেন যে যদি কেউ এখন মুখ্যমন্ত্রীর কথা শুনে সিএএ নাগরিকতা আইন না নেন তাহলে আগামী দিন তাকে ভুগতে হবে। তিনি আরও মন্তব্য করেন যে মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী। তিনি যেভাবে অপচার করেছেন সিএএ নিয়ে এইবার সকল মানুষ বুঝতে পারছেন। সিএএ হচ্ছে নাগরিকতা আইন দেয়ার, কারো আইন কেড়ে নেওয়ার নয়। এখন বহু মানুষ এই নাগরিকতা আইন নিয়েছেন ও আগামী দিন আরও নেবেন। যদি এখন নিয়ে নেন তাহলে আগামী দিনের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে তারা মুক্তি পাবেন, কিন্তু যদি না নেন মুখ্যমন্ত্রীর কথা শুনে তাহলে আগামী দিন তাদের সেই সমস্যা আরও ভুগতে হবে, এমনটাই মন্তব্য করলেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে বিভিন্ন রাজ্যে বিজেপি সরকার রয়েছে, সেই রাজ্যে দেখুন কত সুন্দর উন্নতি হচ্ছে। দেশে 10 বছর ধরে রাজ্য বিজেপি সরকার রয়েছে, কিন্তু এই রাজ্যে যে তৃণমূল কংগ্রেস সরকার রয়েছে গত 10 বছরের বেশি, এইখানে কোনো রকম কোনো উন্নতি হচ্ছে না। এখানে শুধু কাটমানি, লুট ও দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে অধীর রঞ্জন চৌধুরী তিনি যে মন্তব্য করেছেন যে কংগ্রেসের তরফ থেকে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করা হবে, সেই নিয়ে তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী যে কেউ হতে পারে, যে কেউ স্বপ্ন দেখতে পারেন। গণতান্ত্রিক দেশ রয়েছে, এই গণতান্ত্রিক দেশে সবারই অধিকার রয়েছে সমানভাবে সব কিছু বলার ও স্বপ্ন দেখার। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন যে তিনি যে মন্তব্য করছেন যে কেন্দ্রে ইন্ডি গঠবন্ধনের সরকার গঠন হবে, তা নিয়ে তিনি বলেন যে যদি তিনি নিশ্চিত থাকেন তাহলে আবির খেলুন, হোলি খেলুন, আবির মাখুন, কিন্তু ফলাফল ঘোষণার পর কি হবে সেটা নিয়ে তার চিন্তা ভাবনা করে রাখতে হবে, এমনটাই মন্তব্য করে কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনেতা মিঠুন চক্রবর্তী হাওড়ার ডোমজুর বেগড়ি এলাকা থেকে। এর পাশাপাশি কবির শঙ্কর বসু যে বিজেপি প্রার্থী রয়েছেন শ্রীরামপুর লোকসভার কেন্দ্রে, তাকে বিপুল ভোটে 20 মে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকল মানুষকে আগ্রহ জানিয়েছেন। এর পাশাপাশি সিএএ নাগরিকতা আইন নেওয়ার জন্য সকল মানুষকে আগ্রহ জানিয়েছেন, যাতে আগামী দিনের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে তাদেরকে ভুগতে না হয়, সেই সমস্যা যাতে দূর হয়ে যায়, সেই কারণে তাদেরকে সিএএ নেওয়ার জন্য আগ্রহ জানিয়েছেন। বৃহস্পতিবার 16 মে হাওড়ার ডোমজুরের বেগড়ি এলাকার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যেবাদী বলে দাবি করেছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এবং নাগরিকত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর দাবিকে মুসলিমদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন এটা যাদের নাগরিকত্ব নেই তাদের দেওয়ার আইন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।